আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আপনাদের 2-3 বছর আগে যে স্টোরিটা আপলোড দিছেন এখন সেই স্টোরিটা ডিলিট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু সেই স্টোরিটা খুব সহজেই দেখতে পারেন এবং স্টোরিটা দেখার পরে ডাউনলোড দিয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে নিতে পারেন। তো আজকে আপনাদের সাথে সেই প্রসেসটাই শেয়ার করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দিবেন। তো এই কাজটা করার জন্য আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন। এরপরে উপরের দিকে 3 লাইন অথবা প্রোফাইল আইকন পেয়ে যাবেন, তো সেটাতে একটা ক্লিক করবেন। এরপরে সেটিংস আইকন পেয়ে যাবেন, সেটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে অ্যাক্টিভিটি লগ নামে একটি লেখা পেয়ে যাবেন, তো সেটাতে একটা ক্লিক করে দিবেন। তো সেটাতে ক্লিক করার পরে উপরের দিকে 3টা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আর্কাইভ এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। এই লেখাটার উপর ক্লিক করার পরে আপনাদের সামনে উপরে 2টা অপশন শো করবে। তো এখান থেকে আপনারা স্টোরি আর্কাইভ এই লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এই লেখার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা যতগুলো স্টোরি আপলোড দিয়েছেন সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আমি একটা স্টোরি ওপেন করে দেখাচ্ছি। এই স্টোরিটা কিন্তু আমি অনেক দিন আগে আপলোড দিছি। তো এই স্টোরিটা আমি চাচ্ছি ডাউনলোড দিয়ে আমার গ্যালারিতে নিতে। তো গ্যালারিতে নেওয়ার জন্য উপরের দিকে 3 ডট আইকন পেয়ে যাবেন, সেটাতে একটা ক্লিক করে দিবেন। তো এরপরে সেভ ফটো এখানে একটা ক্লিক করে দিবেন। স্টোরিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি আমার গ্যালারি থেকে আপনাদের দেখাচ্ছি। তো আমি আমার গ্যালারিটা ওপেন করছি। তো গ্যালারিটা ওপেন করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে স্টোরিটা ডাউনলোড দিলাম সেটা কিন্তু অলরেডি চলে আসছে আমার গ্যালারিতে। তো এই ছিল আজকের মূলত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।